মই ফাদাৰ নাখায় এইবিলাক। ময়ে খাম, এতিয়াই খাম। হে হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও আছি অনেক ভালো। তো অনেকদিন পর একটা ভিডিও শুরু করলাম। আমার ভিডিও করা হয় না এখন ঠিক মতো, আর ভিডিও না করতে না করতে ভুলেই গেছি যে কিভাবে ভিডিও স্টার্ট করতে হয়। তো আমি আসছি হচ্ছে আমার মায়ের কাছে, 2-3 দিন হলো মায়ের কাছে আসছি। আর হঠাৎ করেই আসা, কোনো প্ল্যানিং ছিল না আসার। আসার প্ল্যানিং ছিল আরো দেরিতে, কিন্তু আমার শরীরটা মাঝখানে কিছুদিন ভালো ছিল না, ওর জন্য মাকে নিয়ে আসে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি আসছি রান্নাঘরে কিছু একটা বানানোর জন্য। মা বললো হালকা কিছু বানিয়ে খেতে, পরে মা রান্না করবে। তো এসে আমি আর এখানে ঘোরাঘুরি করছি, কি বানাবো কি না বানাবো কোনো এখনো ঠিক করা হয়নি কি খাবো। মনে পড়লো যে ভিডিওটা স্টার্ট করি। হ্যাঁ, ম্যাগি কোথায় আছে? তো ভাবলাম চা বানিয়ে চা খাবো। তো আমার সকালের আবার ওষুধ খাওয়ার আছে। তো মা বললো যে ম্যাগি বানিয়ে খেতে। তো কালকে রাত্রে খিচুড়ি খেতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে রাত্রেবেলা খাবোই তো একটুখানি, আর বাসি থাকলে তো সেটা খেতেও দিবে না আমাকে। তো ভাবলাম যে দিনে যদি বানানো থাকে তাহলে সেটা যদি থাকে তাহলে যখন তখন খেতে পারবো। এখন বললাম যে থাক, রাত্রে ভাত খাই আর দিনের বেলা খিচুড়ি বানিয়ে দেবে। তো ওর জন্য যে লেট হবে, তাহলে ম্যাগিটাই বানিয়ে খাই। টমেটো, একটা ছোট্ট আলু আর বিনস আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমি যা খাবো তাতে এই এই ছোট্ট একটা আলু দিয়ে হয়ে যাবে। আলু আর টমেটো সম্পূর্ণটা দিব না, অর্ধেক দিব। তো চলো এগুলো আগে রেডি করে নিই। দেখো এখানে সবকিছু রেডি করে নিয়েছি। নাই তো দেখো নুসু দে। তো দেখো এখানে সবকিছু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে ম্যাগিটা বানাবো। রাস্তা পড়ি আছি এইটো মাছের তেল নহয় দে, বেলেগ মাছৰ হয়। এইটো আগতে আছিল নেকি? নালাগে এইটো নালাগে। বেলেগ মাছ আগত দিছো তেল নাখালে কেৰাত কৰিম দুই। আরে এইটো মোৰ মানুহজন, আমি চিনি পোৱা নাই না, আমি এনে জোকাই থাকো। আবার চলে আসলাম ভিডিও করতে। সকাল থেকে আমার কাজ শুধু খাওয়া আর বিছানায় বসে থাকা। আর কি দেখাবো ঘরের মধ্যে, তেমন কিছু করার নেই, ওর জন্য কিছু দেখাতেও পারছি না। তো এখন বাজে দুপুর একটা পার হয়ে গেছে। এই যে আগেই উল্টা পাল্টা কথা কওয়া ভালো লাগে না কিন্তু। তো একটা পার হয়ে গেছে, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, এদিকে রান্নাও হয়ে গেছে। তো সকালে খিচুড়ি খাওয়ার কথা ছিল, মার অনেক কাজ ছিল, যার জন্য সকালে আর হয়নি। আমরা দুপুরের খাবারেই খিচুড়িটা খাবো, দুপুরে আর ভাত বানানো হয়নি। তো দেখাই কি কি বানিয়েছে আমার মা। যে মাছ নেওয়া হয়েছিল, সেই মাছ, এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা কালার এমন হচ্ছে কেন, ঠিক আছে। মাছটা খাওয়া হয়ে পরে বানানোর সময়। তো মাছ ভাজা মাছটা ভাজা হয়ে গেলে তারপর খাবো। খাওয়া দাওয়া করে দেখা যাক আর কি করা যায়। সারাদিন কি বলবো, সারাদিন বিছনায় থাকতে হচ্ছে। আর ঠান্ডার জন্য বাইরেও যাওয়া যাচ্ছে না, যদিও এখানে আমাদের ওখানে যেরকম ঠান্ডা ওরকম ঠান্ডা এখানে নেই, তাও মা বাইরে যেতে দিচ্ছে না। এখানে এসে আমি একদম পুরো ঘরবন্দি হয়ে গেছি। বাড়িতে যখন তখন বাড়ির বাইরে যেতে না পারলেও
মানে উঠানে বা বারান্দায় হাঁটাহাঁটি করতাম, এখানে সেটাও পাচ্ছি না। তো দেখো আমাকে হচ্ছে মা খেতে দিয়ে দিয়েছে। এখানে আছে গরম জল, মাছ ভাজা, আর হচ্ছে গরম গরম খিচুড়ি। ঠান্ডার দিনে কিন্তু এরকম হলে মানে অনেক ভালো লাগে। আর এখানে মা দিয়ে গেল পাঁপড় ভাজা, এতগুলো পাঁপড় যদিও আমি খাবো না, তাও দিয়ে গেল, মানে একবারে ভেজে এখানে দিয়েছে। তো চলো খাওয়াটা শুরু করি। আর এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও পরের ভিডিওতে। তো আরও ভালো ভালো ভিডিও দেখতে, ও সাথে হচ্ছে আচারও আছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, আরও ভালো ভালো ভিডিও দেখতে আমার সাথে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যদি আমার ভিডিও ভালো লাগে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।